হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের প্যাটার্ন অধ্যায়ের কিভাবে তোমাদের একটা প্যাটার্ন থেকে বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারবে যে প্যাটার্ন অধ্যায় থেকে যে সকল সৃজনশীল বোর্ড পরীক্ষার মধ্যে আসে সেখানে কিন্তু এই যে কনসেপ্টটা একটা প্যাটার্ন থেকে বীজগাণিতিক রাশি নির্ণয় করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক্সটা ছাড়া তোমরা কিন্তু প্যাটার্ন অধ্যায় থেকে ফুল মার্ক আনসার করতে পারবে না। এমসিকিউ থেকে শুরু করে সিকিউর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বীজগাণিতিক রাশি নির্ণয়টা খুব কাজে লাগে। তো আজকে আমরা কীভাবে একটি প্যাটার্নের থেকে বীজগাণিতিক রাশি নির্ণয় করব সেটা নিয়ে আলোচনা করব। তো শুরুতে তোমরা যদি এভাবে গণিতের সবগুলো অধ্যায় পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমার ইউটিউবের নাম হচ্ছে অপু দস্তিদার। ওকে, তাহলে আমরা আজকে কিভাবে একটা প্যাটার্ন থেকে বীজগাণিতিক রাশি নির্ণয় করব তার একটি সূত্র আমরা নিয়ে আলোচনা করব। এই সূত্রটা হচ্ছে, তুমি যদি এটা মনে রাখতে পারো, তোমরা একটা প্যাটার্ন দেখেই তোমরা বলতে পারবে যে তার বীজগাণিতিক রাশিটা কি হবে। এটা আমার সূত্রটা হচ্ছে এইভাবে, যে পার্থক্য ইন্টু কো প্লাস প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। এই জায়গাতে কো বলতে কি বোঝায়? কো বলতে বোঝায় তুমি যদি প্রথম পদ বের করতে চাও, মানে প্রথম পদের জন্য ক হচ্ছে হবে 1, দ্বিতীয় পদের জন্য ক হবে 2। জাস্ট তুমি আমার বীজগাণিতিক রাশির মধ্যে জাস্ট ক থাকবে। তাহলে পার্থক্য ইন্টু কো, আমার তালিকা দেওয়া থাকবে বা প্যাটার্ন দেওয়া থাকবে, তার একটা পার্থক্য থাকবে, ডিফারেন্স থাকবে। এই যে পার্থক্য ইন্টু হবে কো প্লাস প্রথম সংখ্যা থেকে আমরা পার্থক্য বিয়োগ করব, তাহলে আমরা একটা বীজগাণিতিক রাশি পেয়ে যাব। তো প্রথমত আমরা দেখি একটা এক্সাম্পল সলভ করে তোমরা খুব ক্লিয়ারলি এটা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রথমত আমার একটা প্যাটার্ন দেওয়া আছে। এই প্যাটার্নটির আমরা বীজগাণিতিক রাশিটা নির্ণয় করব এই প্যাটার্নটির। এখন তোমরা একটু দেখো, লক্ষ্য করলে এই যে আমার প্যাটার্নটা দেওয়া আছে, এখানে তোমরা দেখো তো প্রত্যেকটা মানে পাশাপাশি দুইটা পদের পার্থক্য কত? এই যে 11 আর এখানে তো 7, পার্থক্য হচ্ছে 4। আবার এই যে 15 আর 11 পাশাপাশি দুইটা পদ, পার্থক্য হচ্ছে 4। সেমভাবে 15, 19 এখানে পার্থক্য হচ্ছে 4। 19 আর 4 হচ্ছে 23, 23 আর 4 হচ্ছে 27। তার মানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য হচ্ছে 4। তার মানে আমার পার্থক্য হচ্ছে এখানে 4। তাহলে যদি আমি এভাবে লিখি যে আমার এখানে, আমি তোমাদের সুবিধার জন্য পাশে লিখে রাখতেছি, পার্থক্য হচ্ছে 4 আর প্রথম সংখ্যা, আমার প্রথম সংখ্যা হচ্ছে আমার যে এই যে আমার প্যাটার্ন দেওয়া আছে, আমার প্রথম সংখ্যা হচ্ছে 7, আমি লিখবো 7। এবং আর তোমার কিছু লাগবে না। তাহলে যদি আমরা এই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করতে চাই তাহলে হবে প্যাটার্নটির বীজগাণিতিক রাশি। তো আমরা কিন্তু খুব ইজিলি দেখেই আমরা এটা নির্ণয় করতে পারবো যে আমার পার্থক্য হচ্ছে 4 ইন্টু হচ্ছে ক, তারপর 4 ক প্লাস হবে প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। প্রথম সংখ্যা হচ্ছে 7 মাইনাস পার্থক্য হচ্ছে 4, তাহলে হবে এটা হবে 4 ক প্লাস 7 থেকে 4 গেলে কি 3, এইটা 4 ক প্লাস 3। এটা হচ্ছে এই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি। তো তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে আসলে এই বীজগাণিতিক রাশি তারা কি বোঝায়। দেখো, আমি কিন্তু এখন রিভার্স করে যে 4 ক প্লাস 3-এর মধ্যে যদি আমি এই রাশির মধ্যে যদি কোর জায়গায় 1 বসাই, আমি পাবো প্রথম পদ। যদি কোর জায়গায় 2 বসাই, আমি পাবো দ্বিতীয় পদ। কিভাবে? আমি এটা এই পাশে দেখাই। আমি যদি প্রথম পদ বের করতে চাই, প্রথম পদ, তাহলে আমি কোর জায়গায় 1 বসাই, তাহলে 4 একে 4 প্লাস 3, এটা আসবে আনসার 7। দ্বিতীয় পদ হবে 4 ইন্টু 2 প্লাস হচ্ছে 3, 8, 9, 10, 11। পরে তৃতীয় পদ, তখন কর জায়গায় বসবে 3, তাইলে 3 4 12 আর 3 হচ্ছে 15। তাহলে তুমি দেখতেই পারতেছো যে প্রথম পদ হচ্ছে 7, দ্বিতীয় পদ হচ্ছে এখানে 11, তৃতীয় পদ হচ্ছে 15। এরকম তোমরা কোর জায়গায় প্রথম 1 2 3 গুলা বসিয়ে তোমরা এই বীজগাণিতিক রাশি থেকে কিন্তু তোমরা এটা বের করতে পারবে। তো আমার আপাতত আমরা এগুলা বের করতেছি না, আমরা শুধুমাত্রই এই ক্লাসে
কিভাবে একটা প্যাটার্ন থেকে বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হয় আমরা এই অংশটা দেখব। তো তোমরা এইভাবে জাস্ট এই সূত্রের সাহায্যে খুব ইজিলি তোমরা বীজগাণিতিক রাশিটা বের করতে পারবে। এখন যদি আমরা পরবর্তী আমার প্যাটার্নে আলোচনা করি, এখানে দেওয়া আছে 6, 11, 16, 21 আর হচ্ছে 26। এই প্যাটার্নটির আমরা বীজগাণিতিক রাশি নির্ণয় করব। তো আমরা প্রথমেই দেখবো এখানে পার্থক্য হচ্ছে 5, এখানে পার্থক্য হচ্ছে 5, মানে পাশাপাশি দুইটা পদের পার্থক্য কিন্তু প্রত্যেকটা 5 করে আছে। তাহলে আমরা পার্থক্য পেলাম 5। যদি আমি এটা লিখি এইভাবে, পার্থক্য হচ্ছে 5 এবং প্রথম সংখ্যা, আমার প্রথম সংখ্যা হচ্ছে 6। আমার সূত্র হচ্ছে, আমি যদি লিখি যে প্যাটার্নটির বীজগাণিতিক রাশি সমান হবে পার্থক্য ইন্টু কো, পার্থক্য হচ্ছে 5 ইন্টু কো, পার্থক্য ইন্টু কো প্লাস প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য, প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য, প্রথম সংখ্যা হচ্ছে 6, প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। তার মানে এটা আসবে 5 কো প্লাস হচ্ছে 1, যে 5 কো প্লাস 1 এটা হচ্ছে এই প্যাটার্নটির আমার বীজগাণিতিক রাশি। একইভাবে যদি আমরা আরেকটি তালিকা লক্ষ্য করি, এখানে দেওয়া আছে 5, 9, 13, 17, 5, 9, 13, 17, 21 এবং 25, 21 এবং 25। এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে পার্থক্য হচ্ছে 4, এখানে পার্থক্য কিন্তু 4, পাশাপাশি দুটো পদের পার্থক্য কিন্তু 4 করে আছে, 4 করে আছে। তাহলে আমরা এই পাশে লিখে রাখি, আমার পার্থক্য হচ্ছে 4 আর আমার প্রথম সংখ্যা হচ্ছে 5। তাহলে আমরা যদি লিখি বীজগাণিতিক রাশি, তাহলে আমার পার্থক্য হচ্ছে 4, তাহলে 4 কো প্লাস প্রথম সংখ্যা হচ্ছে 5 মাইনাস পার্থক্য হচ্ছে 4, তাহলে এটা আসবে 4 কো প্লাস 1, 4 কো প্লাস 1। এটা হচ্ছে আমার এই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি। এটা খুব ইজি, এগুলো খুব ইজিলি তোমরা এগুলো বের করতে পারবে। এখন যদি আমরা আরেকটি দেখি, এটা কিন্তু কিছুটা ডিফারেন্স আছে, কিন্তু তোমার সূত্রের মধ্যে বসালে তোমার আনসার চলে আসবে। তুমি যদি সূত্রটা মনে রাখতে পারো তাহলে আনসার চলে আসবে। এটা হচ্ছে 7, 16, 25, 7, 16, 25, 7, 16, 25, 34, 43 ... এখন আমরা প্রথমে লক্ষ্য করি এই জায়গাতে পার্থক্য হচ্ছে 9, প্রত্যেকটা পাশাপাশি দুইটা পদের পার্থক্য হচ্ছে 9 করে আছে, ঠিক আছে। তার মানে আমরা যদি লিখি পার্থক্য, আমার পার্থক্য হচ্ছে এই প্যাটার্নটির পার্থক্য হচ্ছে 9, আর প্রথম সংখ্যা হচ্ছে 7। তাহলে আমার বীজগাণিতিক রাশি হবে বীজগাণিতিক রাশি সমান হবে পার্থক্য হচ্ছে 9, 9 ইন্টু কো প্লাস প্রথম সংখ্যা হচ্ছে 7 মাইনাস পার্থক্য হচ্ছে 9। তাহলে এখানে আসবে 9 কো প্লাস 7 মাইনাস 9, এটা আসবে -2। তাহলে আমরা লিখতে পারি প্লাসে মাইনাসে -2, তাহলে 9 কো -2, এটা হচ্ছে এই প্যাটার্নটির বীজগাণিতিক রাশি। সবসময় যেখানে প্লাস বিষয়টা কিন্তু এরকমও না, এখানে এরকম মাইনাস আসতে পারে যদি তোমার প্রথম সংখ্যা থেকে পার্থক্য বড় হয়ে যায়। আমরা কিন্তু সবসময় প্রথম সংখ্যা থেকে পার্থক্য বিয়োগ করি। এখন আমি যে কয়টা আগে প্রবলেম সলভ করালাম সবগুলোর মধ্যে কিন্তু আমার প্রথম সংখ্যাটা বড় ছিল, যার কারণে কিন্তু সবসময় এখানে প্লাস আসছে, ও এই জায়গাতে প্লাস আসছে। বাট এখানে কিন্তু আমার প্রথম সংখ্যা ছোট এবং পার্থক্য কিন্তু বড়, যার কারণে কিন্তু এখানে মাইনাস আসছে। তার মানে কিন্তু আমার এই যে বীজগাণিতিক রাশি এটা কিন্তু এখানে মাইনাস হতে পারে, আবার প্লাসও হতে পারে। তো এইভাবে তোমরা যে কোনো এইভাবে তোমার প্যাটার্ন দেওয়া থাকলে এই সূত্রের সাহায্যে তোমরা তার বীজগাণিতিক রাশি নির্ণয় করতে পারবে।
আর যদি তোমরা বীজগণিতের রাশি নির্ণয় করতে পারো একটা প্যাটার্নের, তোমরা সব কাজ তোমাদের সহজ হয়ে যাবে। আমরা পরবর্তীতে যখন সৃজনশীল নিয়ে আলোচনা করব তখন কিভাবে এগুলা কাজে লাগবে আমরা সেগুলা খুব ভালোভাবে তোমাদের দেখাবো। সবাইকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য।